আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার ডে অফ ছিল। ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। অনেকটা বলতে অনেকটা। উঠেই ক্ষুধা পেয়ে গেছে। এইজন্য আগেই নাস্তাটা করে নিব। তো আজকে নাস্তায় ছিল ডিম পোচ, রুটি আর আলু ভাজি। তো নাস্তা করার আগে ভাবতেছিলাম আজকে কি করা যায়? যেহেতু বাসায় আছি, দিনটাও খুব সুন্দর মেঘলা, মেঘলা কিছু একটা স্পেশাল রান্না করা যাক। তো এইজন্য ভাবতে মনে হলো আজকে একটু সরিষা ইলিশ করি। এজন্য নাস্তা করতে বসার আগে আমি মাছটা নামিয়ে ভিজিয়ে রাখছি পানিতে। দেন নাস্তা করতে বসছি। তো নাস্তা করতে একটা কল আসলো, পার্সেল আসছে। তো এইজন্য আবার তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিচে গেলাম পার্সেলটা আনতে। উনি অনেকক্ষণই হয়েছে আসছে। তাড়াহুড়ো করে নেমে আসলাম। এদিক দিয়ে আবার বেলাও হয়ে যাচ্ছে। ঘুম থেকে লেট করে উঠছি। টাইম হয়ে যাচ্ছে লাঞ্চের। তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। তো উপরে গেলাম, গিয়ে আমি মাছটা মাখিয়ে ফেললাম সব মসলা দিয়ে। কিন্তু ভুল হয়ে গেছে, আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। যদিও আপনারা পারেন, তারপরেও আরকি। ইনশাআল্লাহ নেক্সট টাইম করলে অবশ্যই দেখাবো। তো মাছটা আমি এখন ঢেকে দিব। ইতিমধ্যে মাছটা হয়ে গিয়েছে। মাছটার খুবই সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছিল এবং দেখতেও খুব ভালো ছিল। কালারটা আসছে, মানে যে কালারটা আসা উচিত সেই কালারটা আসছে। এর আগেও আমি সরিষা ইলিশ করেছি, তবে আমার কাছে মনে হচ্ছিল যে এর আগের থেকে আমি আরও ২-৩ বার করেছি। এর আগের থেকে আজকের রান্নাটা বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছিল। যাই হোক, এখন ভাবতেছিলাম যে ইলিশ মাছের ২ টা লেজ আছে। লেজ ২ টা যদি ভর্তা করা যায় তাহলে ভালোই হয়। কিন্তু এই কাটা বাছাটা আমার কাছে খুবই ঝামেলার একটা কাজ মনে হয়। তো এইজন্য আমি ভাবলাম যে মাছটা আমি ভর্তা বানাবো, কিন্তু আমার আপুকে দিয়ে মাছটা বাছাবো। তো এইজন্য আমি ২ টা মাছ ভাজতে বসাই দিলাম। আর এটার সাথে আমি অ্যাড করব বেশ অনেকগুলো শুকনা মরিচ। বেশ ঝাল, ঝাল করে মাছটা ভর্তা বানাতে হবে, তাহলেই জমবে। তো এইজন্য আমি আপুকে দিলাম মাছটা বাছতে, ও বেছে দিল। এখন ভর্তার প্রিপারেশন নিচ্ছি। শুকনা মরিচ অনেকগুলো আর অনেকগুলো পেঁয়াজ। ভর্তাটা যা হবে দেখেই এখনও খেতে ইচ্ছে করতেছে, এবং অনেক ঝাল ছিল এবং খেতে অনেক মজাও ছিল। তো যদি ভাজা পেঁয়াজ হতো, আমার কাছে মনে হচ্ছিল যে এতটা মজা হতো না। কাঁচা পেঁয়াজের যে একটা স্মেল, এটার জন্য মনে হয় বেশি ভালো লাগে। এবং আমি যতবারই খেয়েছি, যাদের কাছেই খেয়েছি সবাই কাঁচা পেঁয়াজ দিয়ে করেছে। আমি এর আগে একবার করেছিলাম ভাজা পেঁয়াজ দিয়ে, আমার কাছে ভালো লাগেনি। কাঁচা পেঁয়াজ দিয়ে আসলে বেস্ট ভর্তাটা। তো এই তো ভর্তাটা এত সুন্দর করে আমার আপু বেছে দিয়েছে, তারপরেও মাছের মধ্যে কাঁটা রয়ে গেছে। আর ইলিশ মাছের কাঁটা তো খুবই চিকন হয়। যাই হোক, ভর্তাটা অলমোস্ট আমার ডান। এখনই খেতে হবে। দেখি আর লোভ সামলাতে পারছি না। এজন্য ভাত নিয়ে বসে গেলাম। ভাত আর ডাঁটা শাক আর ভর্তা। ভর্তাটা দিয়ে আগে ট্রাই করব। ভর্তাটা এত পরিমাণে ঝাল ছিল, পানি খেতে আমার অবস্থা শেষ। যাই হোক, এখন নিয়ে নিলাম মাছ, আমার স্পেশাল মাছ। এবং মাছটা আসলেই মজা ছিল। মানে আমি রান্না করেছি এরকম কোনো বিষয় না। বিষয়টা ছিল আসলেই মাছটা মজা ছিল। যাই হোক, এই তো খাওয়া-দাওয়া শেষ করব, একটু রেস্ট নিব। এটাই ছিল আজকে সারাদিনের টুকটাক কাজ আমার। ইনশাআল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।